কেকের মধ্যে আগুন জ্বালানো এটা প্রথমবার বানাইতে গিয়ে আমি কিন্তু ফেল করছিলাম এবং কোথায় কি ভুল হয়েছে এবং কিভাবে কি করেছিলাম সম্পূর্ণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। অনেক দিন পরে আবারও একটা ভিডিও, এতদিন ভিডিও দিয়েছি যদিও সেগুলো হচ্ছে রিলস, মানে শর্ট শর্ট ভিডিওগুলো আর কি। তো আজকে এটা হচ্ছে ফায়ার পেপার যেই কেকটা, এবছর একটা ট্রেন্ডিং কেক ছিল এটা। তো এটার রিলস আমি ইতিমধ্যে একটা শেয়ার করেছিলাম, সেখানে দেখছেন সবাই যে এটার মধ্যে আগুন জ্বলছে, কিন্তু প্রথমেই আগুন জ্বালাতে পারি নাই, আমি এখানে ফেল করছিলাম। তারপরে কি ভুল হয়েছে সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে ছোট একটা কেক নিয়েছিলাম, এটা 1/2 পাউন্ডের মতো হবে, আমি মেজারমেন্ট করি নাই। তো আমি এখানে এটা ফিনিশিং দিয়ে তারপরে হচ্ছে ভিতরে এই কেকটার মূলত ভিতরে কোনো ট্রেন্ডিং কিছু লেখা বা হিডেন মেসেজ এরকম টাইপের লিখে থাকে। তো যদি আমি এটা পরীক্ষামূলকভাবে বানাচ্ছিলাম, তো আমি এখানে জাস্ট একটা হার্ট দিয়ে নিয়েছিলাম। আর উপরে এই যে পেপারটা, এটা হচ্ছে এমনি নর্মাল যে আমাদের ওয়েফার পেপার আছে যেটার মধ্যে আমরা ছবি প্রিন্ট করি, মানে খাওয়া যায় যে ছবিগুলো প্রিন্ট করি এডিবল, সেই যে পেপারটা সেটা। তো এটাকে আমি আমার কেকের যেই সাইজটা ওই সাইজ অনুযায়ী আমি এখানে এটা রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। কেটে তারপরে হচ্ছে আমি উপরে দিলাম, দেখলেনই তো। এরপরে হচ্ছে খালি খালি দেখা যায়, যার কারণে আমি এখানে একটু তুলি দিয়ে রং দিয়ে একটু হার্ট এঁকে নিয়েছি। এখানে যা কিছু লিখতে চাইলেও লেখা যায়। তো এখানে মানে ওই যে ফাঁকা জায়গাটা যেটাতে আমি তুলি দিয়েছি, তুলি দিয়ে হচ্ছে রং দিয়ে এঁকেছি, এখানে কিন্তু ক্রিম ইউজ করা যাবে না, তাহলে ওই যে আমার প্রথমবার যেরকম হয়েছিল আমি ফেল করছিলাম সেরকমই হবে। তো আমি কী জন্য ফেল করছিলাম সেটাও আমি বলবো। তো এখানে হচ্ছে আমি মানে কোনো কিছু লিখতে চাইলে সেটাও আপনারা তুলি দিয়ে লিখবেন, ঠিক আছে? তুলি এবং এডিবল যেই রঙটা আমরা কেকের ক্রিমের মধ্যে ইউজ করি সেই রঙটা দিয়ে তুলি দিয়ে তারপরে লিখে নেবেন। এরপরে হচ্ছে আমি উপরে সব কাজগুলো করে ফেলছি। উপরের এই কাজটা আমি হচ্ছে লিফ নজল দিয়ে করেছি। এর আগে বহুত ভিডিওতে আমি দিয়েছি যে লিফ নজল দিয়ে আমি এই কাজটা করি। তারপরে হচ্ছে এখন সেই আগুন জ্বালানোর পালা। তো আমি এখানে যখন এটা মানে আগুনটা দিতে গেলাম তখন দেখি যে আগুন জ্বলতেছে না। তো আমি বুঝতে পারতেছিলাম না যে কি ব্যাপার, এখানে আমার কি ভুল হয়েছে, আমি তো সব ঠিকঠাকভাবেই করলাম। তো ভাবছিলাম যে মনে হয় যে আমার এই ওয়েফার পেপারটা একটু মোটা, সেই জন্য আগুনটা জ্বলতেছে না। তো আমি মনে মনে চিন্তা করতেছি আমি ফেল তো করব না, তো দেখা যাক কি হয়। তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরেও দেখি যে না, আগুন আমি জ্বালাতে পারলাম না। তারপরে এটাকে রেখে দিলাম, রেখে দিয়ে আমি পুরো যেই ইয়েটা মানে উপরের যেই কাজটা ছিল, এটা মানে এই পাশ দিয়ে একটু আগুন জ্বলতেছিল কিন্তু পুরোটা আগুন লাগেনি। তো যাই হোক, পরে আমি সম্পূর্ণটা খুলে ফেলেছি। খুলে ফেলে তারপরে আবার হচ্ছে নতুন করে আমি বানিয়েছি। এবং এটা হয়েছিল যে আমার এখানে আগুন না জ্বলার কারণ হচ্ছে আমি নিচে যেই একটা হার্ট এঁকেছিলাম, এই যে এই হার্টটার মধ্যে আমার ওই পেপারটা লেগে গিয়েছে। হার্টটা একটু উঁচু হয়েছিল সম্ভবত, এই জন্য পেপারটা লেগে গিয়েছিল, যার কারণে হচ্ছে ওইখানটায় আগুন জ্বলতেছে না। তো এখানে করণীয় হচ্ছে প্রথমে কেকটা রেডি করার পরে ভিতরে আমি যেখানে হার্টটা এঁকেছি ওখানে আপনারা যা কিছু লিখবেন বা কারো ছবি দিবেন, দেওয়ার পরে পাশ দিয়ে যে রাউন্ড বর্ডার দিয়েছি ওইটা একটু উঁচু করে দিতে হবে। আমি একটা মানে কি বলে স্টার নজেল দিয়ে, মানে ছোটো একটা স্টার নজেল দিয়ে আমি বর্ডারটা দিয়েছিলাম ইয়েলো কালারের, সেই জন্য ওই বর্ডারটা একটু নিচা হয়ে গেছিলো, যার কারণে আমার পেপারটা নিচে লেগে গিয়েছিল, লেগে ভিজে গিয়েছে, যার কারণে আমার প্রথম আগুনটা জ্বলেনি। তো ওই বর্ডারটা সবসময় মোটা করে দিতে হবে, মানে উঁচু করে দিতে হবে, তারপরে পেপারটা দিয়ে তারপরে পেপারের উপরে আবার হচ্ছে ডিজাইন করে নিলে তারপরে হচ্ছে আগুনটা জ্বলবে, এটাই হচ্ছে মূল কারণ। আর ওয়েফার পেপার দিয়ে জ্বালানো যায়। আর ওয়েফার পেপারটা হচ্ছে একদম মানে পাতলা থাকে, তো তো আমার এই পেপারটা একটু মোটা ছিল, তারপরেও সমস্যা হয় নাই, লাস্টবার আমি সাকসেস হয়েছিলাম। আর ভিতরে হচ্ছে এই লাস্টে হার্টের মধ্যে একটা হ্যাপি বার্থডে লিখে দিয়েছিলাম। আর এই যে আমি দেখাচ্ছি যে আমার কি কারণে আগুনটা প্রথমে জ্বলে নাই, এই যে দেখেন নিচে হচ্ছে ওই হার্টের যেই লাল চকলেটটা ওটা একবারে লেগে গিয়েছিল। এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পেপারটা বসানোর পরে কেকটা আর ফ্রিজে রাখা যাবে না। ফ্রিজে রাখলেও হচ্ছে আগুন আর জ্বলবে না, আগুন জ্বালাতে পারবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কেউ যদি ট্রাই করেন তাও জানাবেন যে কেমন হলো, আপনারা কি আমার মতো ফেল করছিলেন শুরুতে নাকি শুরুতেই হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।